ওয়ালিহি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিন ইকরাম, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জানাই যে মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে পবিত্র মাহে রজবে আল্লাহ তাআলা আমাদের আল্লাহ তাআলার পবিত্র হুকুম নামাজ, জুমার নামাজ আদায় করতে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। আজ পবিত্র মাহে রজবের ২৬তম দিন, আগামী দিন হলো ২৭তম দিন। তো আমাদের সামনে যে রাত্রটা আসতেছে, এই রাত্রটা হলো ২৭তম রাত্র। কততম? ২৭তম রাত্র, যেই রাত্রে আল্লাহর নবী মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর সান্নিধ্যে দিদারের জন্য আল্লাহ তাআলা তাকে মেহমান বানাইয়া দুনিয়া থেকে আল্লাহর কাছে নিয়ে গেছেন সেই রাত্রটা। তো গত জুমায় আলোচনা চলতেছিল যে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা সম্মান দিয়েছেন, কতটা ভালোবেসেছেন, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একেবারে তার নিজ মাতৃভূমি থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত কিভাবে নিয়ে গিয়েছিলেন সেই আলোচনা আমাদের চলতেছিল। তো এই জুমায় ইনশাআল্লাহ দেখি সামনে কতটুকু আগানো যায়। গভীর মনোযোগে আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলের প্রতি প্রেম ভালোবাসা বাড়িয়ে তার আদর্শ আমাদের সবাইকে মজবুতভাবে পালন করার তৌফিক দান করেন। এজন্য সবাই বলি আমিন। মুআজ্জাজ হাজিরিন, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বোরাকের মাধ্যমে সওয়ার হয়ে সফর করে ওই রাত্রে মক্কাতুল মুকাররমা থেকে, অর্থাৎ বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে গেলেন এক রাত্রের মধ্যে, যেখানে 1-2 মাসেও সম্ভব হয় না। তো আসলে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ওখানে নিয়ে গেলেন, জিবরাইল আমিন আলাইহিস সালাম তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহন বোরাকটাকে, যেখানে নবী রাসূলরা ব্যবসায়ীরা গিয়ে সেখানে ওয়ালের সাথে একটা আংটা ঝুলানো আছে, ওই আংটার সাথে বোরাকটাকে বেঁধে নিলেন। এরপরে জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে নিয়ে মসজিদুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাসের ভিতরে প্রবেশ করলেন। সুবহানাল্লাহ। সেখানে প্রবেশ করার পর তিনি অসংখ্য পয়গম্বরকে দেখতে পাইলেন এবং অগণিত ফেরেশতারাও সেখানে উপস্থিত ছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভিতরে প্রবেশ করলেন, হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম সেইখানে মসজিদে বাইতুল মুকাদ্দাসে আজান দিলেন। আজান দেওয়ার পর সবাই নামাজের অপেক্ষা করতেছে। কিসের? নামাজের অপেক্ষা করতেছে। এখন নামাজ পড়ার জন্য তো একজন ইমাম দরকার হবে, কি বলেন, ঠিক কিনা? তো ইমামতি কি করবেন? এখানে সমস্ত পয়গম্বররা উপস্থিত আছেন। এখানে যদি
আরও 50 জন আলেম থাকে, বড় বড় শাইখুল হাদিস মুহাদ্দিস মুফতি থাকে, তাহলে আমাদের মধ্যে একটা আলেমদের মধ্যে একটা চিন্তা কাজ করে যে কাকে ইমামতিতে দেওয়া যায়, কি বলেন ঠিক না? কাকে সম্মানের স্থানে অধিষ্ঠিত করা যায়, এই চিন্তা আমাদের সকলেরই থাকে। তো সেই সূত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আছেন, সর্বশেষ পয়গম্বর। হজরত আদম আলাইহিসসালাম আছেন, হজরত মুসা আলাইহিসসালাম আছেন, হজরত ইদ্রিস আলাইহিসসালাম আছেন, নূহ আলাইহিসসালাম আছেন, ইব্রাহিম আলাইহিসসালাম আছেন। সবাই এখানে উপস্থিত। কাকে ইমামতি করতে দেওয়া যায়, সবাই এই চিন্তায় ব্যস্ত। তো কেউ এই চিন্তায় সামনে যায় না ইমামতি করার জন্য। তো হজরত জিবরাইল আমিন আলাইহিসসালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ধরে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুসাল্লায় নামাজের ইমামতি করার জন্য পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তার মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার হাজার লাখো লাখো পয়গম্বরের ইমাম হয়ে বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ আদায় করলেন এবং আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল মুকাদ্দাসের ইমামতির মাধ্যমে আল্লাহ তাআলা আরও এক ধাপ মর্যাদা বাড়িয়ে দিলেন। কারণ তিনি সমস্ত নবীদের সমস্ত রসুলদের ইমামতি করার কারণে সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম। আল্লাহ তাআলা এই সম্মানটা তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দান করলেন। সমস্ত নবীদের ইমাম যিনি, তিনি আপনার আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার রাসূল। তো আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বাইতুল মুকাদ্দাসে নামাজ আদায় করলেন। সেখান থেকে আবার সফর শুরু। সেখান থেকে বাহন চেঞ্জ হয় নাই, বাহন পাল্টে নাই, বরং আল্লাহর নবী আবার বোরাকে চড়াও হইলেন, বোরাকে সওয়ার হইলেন। বোরাকে চড়ে আল্লাহর নবী উপরের দিকে উঠতে থাকলেন। উপরের দিকে উঠতেছে উঠতে উঠতে প্রথম আসমানের দরজায় আল্লাহর নবীকে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিলেন, আসসালামু আলাইকুম। আসমানের দরজার ভিতর থেকে আওয়াজ আসলো, ওয়া আলাইকুমুস সালাম ইয়া জিবরাইল। আসমানের দরজার ভিতর থেকে আওয়াজ আসলো, সালামের উত্তর দিলেন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আসমানের প্রহরীকে বললেন, প্রথম আসমানের প্রহরীকে বললেন, ওগো আসমানের প্রহরী, আপনি আসমানের দরজা খুলে দেন। কেন আমি আসমানের দরজা খুলব? তোমার সাথে উনি কে আছেন? বলে, ওগো আসমানের প্রহরী, আমার সাথে যিনি আছেন তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা শোনার পরে আসমানের প্রথম দরজা খুলে দেওয়া হলো। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালাম প্রথম আসমানের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পর তিনি সেখানে প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলেন। তিনি পিতাজি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম করলেন, আসসালামু আলাইকুম ইয়া আবি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা মাত্রই আল্লাহর নবী জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল ইনি কে? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে পরিচয় করিয়ে দেন, ইনি হলেন সৃষ্টির মানব সৃষ্টির প্রথম মানুষ, আপনাদের সকলের পিতা মুহাম্মদ
হযরত আদম আলাইহিস সালাম। নাম কি? হযরত আদম আলাইহিস সালাম। নবীজি সালাম করলেন, আসসালামু আলাইকুম ইয়া আবি। আল্লাহর নবীর সালামের উত্তর দিলেন। সালামের উত্তর দেওয়ার পরে তার সাথে মুসাফা মুআনাকা হলো, কোলাকুলি হলো, মুসাফা হলো, কথোপকথন হলো। হাল হাকিকত জানার পরে আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার সন্তান, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সামনে এগিয়ে যান। সামনের সমস্ত আসমানের মধ্যে আপনার প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধুগণেরা, নবীগণেরা আল্লাহ তাআলা পর্যন্ত আপনার অপেক্ষায় আছেন। এইভাবে করে জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে গেলেন দ্বিতীয় আসমানে। দ্বিতীয় আসমানে যাওয়ার পর আসমানের দরওয়াজার গেটে হযরত জিবরাইল আমিন আবার প্রথম আসমানের মতো ডাক দিয়ে বলে, ও দ্বিতীয় আসমানের প্রহরী, দরজা খুলে দেন। দ্বিতীয় আসমানের দরজা খুলে দেওয়ার আগে প্রহরী জিজ্ঞাসা করলেন, ওগো ভাই জিবরাইল, তোমার সাথে যিনি আছেন উনি কে? আসমানের প্রহরীর কাছে জিবরাইল বলে, আসমানের প্রহরী, আমার সাথে যিনি আছেন তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আল্লাহর সাথে দিদার করবেন। আসমানের দরজা খুলে দেন। সাথে সাথে আসমানের দরজা খুলে গেলেন। দ্বিতীয় আসমানের দরওয়াজা খুলে যাওয়ার পর জিবরাইল, মিকাইল এবং হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দ্বিতীয় আসমানের মধ্যে প্রবেশ করলেন। তিনি সেখানে দেখতে পাইলেন হযরত ঈসা এবং হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়। আল্লাহর নবী তাদেরকে দেখে চিনতে পারলেন না। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, এই দুইজন ব্যক্তিকে? আল্লাহর নবীর কাছে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম এবং ইনি হলেন হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। কয়জন নবী? দুইজন, হযরত ঈসা এবং হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সেখানে রাখলেন এবং হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেও সেখানে রাখলেন। দুজনেরকে সালাম দেওয়ার পরে তাদের সাথে মুসাফাহা হলো, মুআনাকা হলো, কথোপকথন হলো। তাদের একে অপরের হাল হাকিকত জানার পরে দুজন আল্লাহর পয়গম্বর বলতেছেন, ওগো আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেহেরবানি করে সামনে এগিয়ে যান, কারণ আপনার জন্য যিনি অপেক্ষায় রয়েছেন তিনি হলেন আসমান আর জমিন, সারে আলমের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা আপনার অপেক্ষায় আছেন। আপনি সামনে এগিয়ে যান। জিবরাইল, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে নিয়ে বুরাকে চড়ে যখন দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানে চলে যান, তৃতীয় আসমানে গিয়ে বাহির থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। আল্লাহর নবী যখন সাথে নিয়ে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয় আসমানের প্রহরীকে সালাম দিলেন, ভিতর থেকে সালামের উত্তর আসলো। এরপরে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, তোমার সাথে ইনি কে? বলে, ইনি আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরজা খুলে দাও। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর সাথে দিদার করার জন্য রওনা হয়েছেন। আসমানের দরওয়াজা খুলে গেল। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ভিতরে প্রবেশ করার পর সেইখানে একজন পয়গম্বরের সাথে আল্লাহর নবীর সাক্ষাৎ হয়ে যায়। যার সাথে সাক্ষাৎ হলেন তিনি ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। নাম কি? ইউসুফ আলাইহিস সালাম। তৃতীয় আসমানে প্রবেশ করার পর আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন একজন সুন্দর চেহারার মানুষ সেখানে বসে রয়েছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দিয়া আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছেন। সুবহানাল্লাহ। যার চেহারার দিকে তাকাইয়া শত শত রমণী নিজেদের হাত কেটে দিয়েছেন, তারপরেও তার চেহারা থেকে নজর সরাইতে পারে নাই। কথা বলে ঠিক কিনা? হ্যাঁ, এমন একজন পয়গম্বরকে সেখানে দেখতে পাইলেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, এই সৌন্দর্য প্রাপ্ত এমন একজন সুন্দর মানুষ কে তিনি? আল্লাহর নবীকে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইনি হলেন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা তাকে দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আখি, হে আমার ভাই, সালাম গ্রহণ করেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম গ্রহণ করলেন, মুসাফাহা মুআনাকা হলো, এরপরে তাদের মধ্যে কথোপকথন হলো। কারণ আল্লাহ তাআলা এই দুনিয়াতে দুইজন পয়গম্বরকে বেশি সৌন্দর্য দান করেছেন। একজন হলেন হযরত ঈসা আলাইহিস সালাম, আর একজন হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা এই সৃষ্টির 99 ভাগ সৌন্দর্য আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দান করছেন। কত ভাগ সৌন্দর্য? 99 ভাগ সৌন্দর্য আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করছেন। এই জন্য একজন পয়গম্বর আর একজন পয়গম্বরের সৌন্দর্যতার প্রশংসা করে। সুবহানাল্লাহ। কেমন একটা মুহূর্ত! হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, আসসালামু আলাইকুম ইয়া আখি, আপনি তো আমার সৌন্দর্যকে হার মানাই দিলেন। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার ভাই হযরত ইউসুফ, আপনার যে সৌন্দর্য, আল্লাহ তাআলা আপনাকে কত সুন্দর করে বানিয়েছেন, যে আপনার চেহারার দিকে তাকাবে সে দুনিয়া ভুলে যাবে। সুবহানাল্লাহ। যে আপনার চেহারার দিকে তাকাবে সে কি দুনিয়া ভুলে যাবে। সুতরাং আপনি আমার চেয়ে বেশি সৌন্দর্য। সুবহানাল্লাহ বলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে তো দুনিয়ার মানুষ তারা সবাই আমার চেহারা দেখে দুনিয়া ভুলে যেতে পারে, কিন্তু স্বয়ং আল্লাহ আমার চেহারায় পাগল হয় নাই, বরং আল্লাহ আপনার সৌন্দর্যে প্রেমে পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আপনার প্রেমে বেকুল। আমার সৌন্দর্যের উপরে ভিত্তি করে আল্লাহ তাআলা আমারে তার কাছে নেয় নাই, দুনিয়ার কোনো পয়গম্বরকে তার কাছে নেয় নাই, শুধু আপনাকে আল্লাহ তাআলা আপনার সৌন্দর্য, আপনার চারিত্রিক সৌন্দর্য, আপনার কথার সৌন্দর্য, আপনার চেহারার সৌন্দর্য, আপনার বদনের সৌন্দর্য, চতুর্দিকে সুন্দর আপনি, তাই আল্লাহ তাআলা আপনাকে বেশি পছন্দ করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার নিকটে আপনি আখিরি জামানার পয়গম্বর আপনি, তাই আল্লাহ তাআলা আপনাকে এই মুজিজা দান করেছেন, এই মর্যাদা দান করেছেন। সুতরাং আপনি এগিয়ে যান, আল্লাহ তাআলা আপনার অপেক্ষায় আছে। কে অপেক্ষায় আছে? আল্লাহ তাআলা। আল্লাহর নবী জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে রওনা হইলেন কোথায়? চতুর্থ আসমান। চতুর্থ আসমানের দিকে রওনা হইলেন। চতুর্থ আসমানে গিয়া আল্লাহর নবী জিবরাইল মিকাইল চতুর্থ আসমানের দরওয়াজার গেটের মধ্যে দাঁড়াইয়া সালাম দিলেন এবং আসমানের দরওয়াজা খুলতে রিকোয়েস্ট করলেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন,
জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আসমানের প্রহরী, দরওয়াজাটা খুলে দেন। বলেন, আপনার সাথে কে আছেন? বলে, আমার সাথে যিনি আছেন তিনি হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর দিদারের জন্য রওনা হয়েছেন, দরওয়াজা খুলে দেন। সাথে সাথে দরওয়াজা খুলে গেল। চতুর্থ আসমানের ভিতরে প্রবেশ করার পর যার সাথে দেখা হয়েছেন তিনি ছিলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম কি? হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। সালাম দেওয়ার পরে তার সাথে পরিচয় হলো, মুসাফা হলো, মুআনাকা হলো, হাল হাকিকতের কথোপকথন হলো, বিদায় আলাপন হলো। এরপরে আল্লাহর নবী রওনা হইলেন কোথায়? পঞ্চম আসমানের দিকে। পঞ্চম আসমানের দ্বার প্রান্তে গেইটে গিয়া আল্লাহর নবী জিবরাইল মিকাইল দাঁড়ায়া সালাম দিলেন। সালামের উত্তর আসলো। গেট খুলতে বলা হলে আসমানের প্রহরী, পঞ্চম প্রহরী বলতেছেন, আপনার সাথে উনি কে? বলে, উনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর দিদারের জন্য রওনা হয়েছেন। কিসের জন্য? আল্লাহর দিদারের জন্য রওনা হয়েছেন। সুতরাং দরওয়াজা খুলে দেন। দরওয়াজা খুলে দেওয়া হলো, ভিতরে প্রবেশ করলেন। এরপরে যার সাথে দেখা হলো তিনি ছিলেন হযরত হারুন আলাইহিস সালাম। নাম কি? হযরত হারুন আলাইহিস সালাম। পৃথিবীতে আল্লাহ তাআলা এমন একজন পয়গম্বর পাঠিয়েছেন যার মুখের কথা এমন স্পষ্ট ভাষী পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত আর কোন পয়গম্বরকে আল্লাহ তাআলা কোন মানুষকে বানান নাই। সুবহানাল্লাহ বলুন। এজন্য যাদের নাম হারুন তারা দেখবেন স্পষ্টভাষী হয়, কারণ পয়গম্বরদের নামের একটা সিফাত আছে, নামের একটা গুণ আছে, ওই গুণ তার মধ্যে চলে আসে। সুবহানাল্লাহ বলেন। এরপরেও দু একজন যদি ব্যতিক্রম পাওয়া যায় সেটা আল্লাহ তাআলার অপার সৃষ্টির রহস্য হতে পারে। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন। সালামটা শোনার পর আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বুকে জড়ায় বলে, ভাই, আল্লাহ তাআলা আপনাকে এত সুন্দর করে বানিয়েছেন, এত জবান স্পষ্ট দিয়েছেন। আল্লাহর নবীকে হারুন আলাইহিস সালাম প্রশংসা করে, ওগো আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আপনাকে এত সৌন্দর্য দান করছেন, আপনার কথার মধ্যে এত মধু, এত মিষ্টি, এত স্পষ্ট ভাষী এবং এত নরম নরম কথা এবং এত সুন্দর কথা, কথার বলার ধরন এত সৌন্দর্য, গুছানো এত সৌন্দর্য, ফাসাহাত বালাগাত ব্যাকরণ সম্বলিত এত সুন্দর কথা পৃথিবীতে আল্লাহ তাআলা, আমি হারুন কেন অন্য কোনো পয়গম্বরকেও কোনো ফেরেশতাকেও আল্লাহ তাআলা দান করেন নাই। সুতরাং আপনি আমার থেকে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। একজন পয়গম্বর হযরত হারুন আলাইহিস সালাম, তিনি একজন পয়গম্বর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনিও একজন পয়গম্বর। কিন্তু একজনের সাথে একজনের এত প্রশংসা আর এত সুন্দর কথোপকথন, এর থেকে আমরা শিখতে পারি না? কি বলেন? শিখতে পারি না? আমরা যদি একটু ডক্টর হই তাহলে আমার অহংকারে আর আমার দাম্ভিকতায়, আমার দাপটে, তাহলে এলাকায় মানুষ টেকা বড় দায়। কথা বলেন ঠিক কি না? কিন্তু পয়গম্বরদের আচরণ এমন ছিল না। আমরা কথা বলতে গিয়ে অনেক সময় অনেক তাড়াহুড়া করে ফেলি, কিন্তু আল্লাহর নবীর কথা এমন ছিল, তিনি কথা বলতেন খুব ভেবে চিন্তে এবং সুন্দর ভাষায়, হাসি মুখে আস্তে আস্তে কথাগুলো বলার চেষ্টা করতেন। এটা ছিলেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিফাত, কথা বলার সৌন্দর্যতা। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমরা কথা বলার ক্ষেত্রে কারো সাথে মুখে খারাপ অশ্রাব্য ভাষা আমরা ব্যবহার করব না। পারবো তো ইনশাআল্লাহ। এবং কথা বলার ক্ষেত্রে আমি যখন কথা বলবো সে আমার দিকে তাকিয়ে আছে, সুতরাং আমি তার সাথে এমনভাবে কথা বলবো সে আমার কথায় কষ্ট না পায়। কি বলেন ঠিক কি না? হতে পারে আপনার সাথে তার সাথে মনোমালিন্য আছে, কিন্তু আপনি যদি সুন্দর ভাষায়, মিষ্টি ভাষায় ভালো কথা তার সাথে বলেন, আল্লাহ তাআলা এই শত্রুতাকে বন্ধুরূপে পরিবর্তন করতে পারে কি পারে না?
জোরে বলেন পারে কি পারে না? সুতরাং আমরা কাউকে ভালোবাসলে কার জন্য ভালোবাসবো? আল্লাহর জন্য। কাউকে কারোর সাথে দ্বন্দ্ব করতে হলে সে দ্বন্দ্বটা হবে কার জন্য? জোরে বলেন আল্লাহকে খুশি করার জন্য। সুতরাং আমাদের ভাষা, আমাদের বলার ধরন, আমাদের কথার ভঙ্গি সব কিছু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় হতে হবে। কথা বলেন ঠিক না? আমরা একে অপরের সাক্ষাৎ হলে সালাম দেই না, আগে জিজ্ঞাসা করে বিয়াই কেমন আছেন, আসসালামু আলাইকুম। কথা বলেন ঠিক না? এইভাবে বলি না। কিন্তু পয়গম্বরের সুন্দর সুলভ আচরণটা কেমন ছিল? প্রত্যেক আসমানের ভিতরে প্রবেশ করার পর সর্বপ্রথম যে কথাটা হয়েছে সেটা ছিল সালাম, আসসালামু আলাইকুম ইয়া আখি। সুবহানাল্লাহ বলেন। কি বলছেন? আসসালামু আলাইকুম ইয়া আখি, হে আমার ভাই, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ বলেন। আর আমরা বলি কি আসসালামু আলাইকুম বেয়াই, না বেয়াই আসসালামু আলাইকুম। কি বলেন ঠিক না? আগে বেয়াই তারপরে কি আসসালামু আলাইকুম। না, এভাবে না। হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসসালামু ক্বাবলাল কালাম, কথার আগে তোমার সালাম বলতে হবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য বেয়াই আসসালামু আলাইকুম না, আসসালামু আলাইকুম বেয়াই, কেন আছেন? কথা বলেন ঠিক কি না? এইভাবে বলা যাবে না ইনশাআল্লাহ। তো ভাইরা আমার, আসলে এই মেরাজের ঘটনা থেকে আমাদের মাঝে মাঝে শিক্ষা নিতে হবে। কি বলেন ঠিক না? এরপরে মুসাফা হবে। হ্যাঁ, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। মুসাফার দোয়া কি? ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। মুসাফার দোয়ার পরে যদি সম্ভব হয় মুআনাকা করতে হবে। মুআনাকা মানে কোলাকুলি। কি হবে? কোলাকুলি করতে হবে। আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে, মনে হয় 3 বার কোলাকুলি করতে হয় না, একবার কোলাকুলি করা। ডান থেকে ডান, অর্থাৎ ডান পাশের সিনা অপর ব্যক্তির ডান পাশের সিনার সাথে মিলানো সুন্নাত। কথা বলেন ঠিক কি না? আমার সিনার ডান পাশ আর আমার সাথে, আমি যার সাথে মুআনাকা করব, তার ডান পাশের সিনার সাথে মিলানো, ডান কাঁধে মুআনাকা করা আল্লাহর নবীর সুন্নাত। এবং সেখানে দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা জিদ মুহাব্বতি লিল্লাহি ওয়া রাসূলি। হে আল্লাহ, আপনি আমাদের মুহাব্বত বাড়ায় দেন আপনার এবং আল্লাহর রাসূলের ভালোবাসায়। সুবহানাল্লাহ বলেন। এজন্য এগুলো আমরা করবো, এগুলো নবীদের থেকে শিখতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার 6ষ্ঠ আসমানের দিকে রওনা হলেন। কোথায়? 6ষ্ঠ আসমানের দিকে। কয় রাত্রে? এক রাত্রে। কয় রাত্রে? এক রাত্রে চলে গেলেন। এক আসমান থেকে আর আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা। কত বছরের? 500 বছরের রাস্তা। এক আসমান থেকে আর এক আসমান, 5ম আসমানের দরজায় গিয়া জিবরাইল বলেন আসসালামু আলাইকুম। আর সালাম দেওয়ার পর দরজার ভিতর থেকে, গেটের ভিতর থেকে উত্তর আসে ওয়া আলাইকুম আসসালাম। জিবরাইল, কি হয়েছে? তোমার সাথে উনি কে? বলে উনি হলেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখিরি জামানার পয়গম্বর। আল্লাহর সাথে দিদার করার জন্য রওনা হয়েছেন, আপনি দরজা খুলে দেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম 5ম আসমানের দরওয়াজা খুলে দিলেন। ঢোকার পরে তিনি একজন ব্যক্তিকে দেখতে পাইলেন, তিনি ছিলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। 6ষ্ঠ আসমানে ঢুকে কার সাথে দেখা হলো? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ছিলেন তো এই পয়গম্বরে, যিনি ছিলেন অত্যন্ত রাগী এবং অত্যন্ত কঠোর একজন পয়গম্বর। তিনি অন্যায়কে মোটেও সহ্য করতে পারতেন না। সুবহানাল্লাহ বলেন। কোনো পয়গম্বর অন্যায়কে প্রশ্রয় দিতেন না, অন্যায়কে লালন পালন করতেন না, অন্যায়ের প্রতিবাদ করতেন। যেখানেই দেখতেন অন্যায়, যেখানেই দেখতেন বাতিল, সেখানে প্রতিবাদ করতেন। কিন্তু মূসা আলাইহিস সালাম তার থেকে এক ধাপ এগিয়ে। তিনি কারোর সাথে ঝগড়া হলে যদি দোষী মনে হতো, তাহলে তাকে সাথে সাথে অন্যায়ের প্রতিবাদ করতেন। এবং একবার প্রতিবাদ করতে গিয়া এক থাপ্পড়ে এক কিপ্তিকে মাইরে ফেলাইছে। সুবহানাল্লাহ বলে। সুতরাং এই পয়গম্বর মূসা আলাইহিস সালামের সাথে দেখা হয়ে যায়। জিবরাইল আমিরের কাছে নবীজি জিজ্ঞাসা করে, ভাই জিবরাইল, ইনি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইনি হলেন মূসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ। ইনি কে? হযরত মূসা কালিমুল্লাহ। আল্লাহর নবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আখি।
মুসাফা হলো, মুআনাকা হলো, কথোপকথন হলো। কারণ তাওরাত কিতাবের মধ্যে আল্লাহর নবীর কথা অনেক বেশি আসছে, সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আসছে, তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেন দেখার পরে খুব কাছ থেকে চিনতেছেন এমন মনে হয়। কথোপকথন বলার পরে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, হে আমার ভাই, আপনি সামনে এগিয়ে যান, কারণ আল্লাহ আপনার দিদারের অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী জিবরাইল মিকাইল সামনে আগায় গেলেন। আগায় যাওয়ার পর আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সপ্তম আসমানের দ্বার প্রান্তে বসলেন, সালাম বিনিময় হওয়ার পর ভিতর থেকে জিজ্ঞেস করা হলো, তোমার সাথে উনি কে? বলে, ইনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সালাম দেওয়ার পর দরজা খুলে দিলেন, ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করে দেখে সেখানে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছেন। কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের জাতির পিতা, মুসলিম মিল্লাতের পিতা। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম মুসাল্লা। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা, ঠিক কিনা জোরে বলেন। সুতরাং হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সপ্ত আসমানে তিনি দেখতেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভিতরে প্রবেশ করলেন, তখন দেখেন কিছু ছোট ছোট বাচ্চাদের সামনে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরের সাথে হেলান দিয়া, ওয়ালের সাথে হেলান দিয়া এইভাবে বাচ্চাদের নিয়ে বসে আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী সামনে আগায় গেলেন। আগায় যাওয়ার পর সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আবি। আল্লাহর নবী সালাম গ্রহণ করলেন, মুসাফা মুআনাকা হলো। এরপরে জিজ্ঞাসা করলেন, ওগো আবি, আপনার সামনে বাচ্চারা কারা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আমার সন্তান, এই আমার সামনে যে বাচ্চাগুলো দেখতেছেন, এই বাচ্চাগুলো কেউ মায়ের গর্ভে মারা গেছে, জন্মের পর মারা গেছে, নাবালেগ অবস্থায় মারা গেছে। এদেরকে আল্লাহ তাআলা আমাদের দিন শিখানোর, আমাকে দিন শিখানোর দায়িত্ব দিয়া আল্লাহ তাআলা বাইতুল মামুরের মসজিদের সামনে বসাই দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং আমি এদের তালিম দিচ্ছি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্ত আসমানের উপরে বাইতুল মামুরের কাছে চলে গেলেন। যাওয়ার পর সেখানে তিনি কি যেন শব্দ শুনতে পান। এরপরে ভালো করে মনোযোগ দিয়ে কান দিয়ে শুনে দেখেন কে যেন বসে বসে লিখতেছে, আর লেখার একটা খসখস লেখার একটা আওয়াজ আল্লাহর নবীর কানে বাইসে আসছে। সুবহানাল্লাহ। কার কানে বাইসে আসছে? কিসের শব্দ? কে যেন বসে বসে লিখতেছে। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, কানের মনোযোগ লাগান এবং একটা আওয়াজ শোনা যাচ্ছে, আপনি শুনতে পান কিনা দেখেন তো। বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমি প্রতিদিন শুনতে পাই। ওগো জিবরাইল, এই শব্দটা কিসের? আল্লাহর নবী বলেন, জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেন, ওগো আল্লাহর নবী, এই শব্দটা হলো প্রতিদিন মানুষের তকদিরের পরিবর্তন কমানো বাড়ানো, এইটাকে আবার নতুন করে লাউহে মাহফুজ থেকে দেখে দেখে লিপিবদ্ধ করা হয়। সুবহানাল্লাহ। এইখানে প্রতিদিন মানুষের আমল নামা জমা হয়। সুবহানাল্লাহ বলে। এটাকে একটা স্থায়ী খাতার মধ্যে লেখা হয়। গুনাহ করলেও লেখা হয়, নেকি করলেও লেখা হয়, ভালো বললেও লেখা হয়, খারাপ বললেও লেখা হয়। তাই এই যে নিয়োজিত ফেরেশতারা এখানে বসে বসে ওই যে খাতায় তকদির লেখেন, তাদের আমলগুলো লেখেন। এই লেখার শব্দগুলো আপনি কানে পাইতেছেন। সুবহানাল্লাহ। মসজিদে বাইতুল মামুর, আল্লাহর নবী সেখানে প্রবেশ করলেন। মসজিদে বাইতুল মামুরের ভিতরে দেখতেছেন লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা সেখানে নামাজ আদায় করতেছেন। সুবহানাল্লাহ। জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল, এই মসজিদে কি সবসময় নামাজ হয়? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এই মসজিদ কোনো দুনিয়ার মসজিদের মতো নয়। এই মসজিদ এমন একটা মসজিদ, এই মসজিদের মধ্যে 24 ঘন্টা আল্লাহর ইবাদতে ফেরেশতারা মশগুল থাকে। সুবহানাল্লাহ।
একদল নামাজ পড়ে চলে যায়, কিয়ামত পর্যন্ত তারা নামাজ পড়ার এই মসজিদে আর সুযোগ পাবে না। এরপরে আবার একদল আসে, আবার নামাজ পড়ে, আবার চলে যায়, আবার আসে, আবার চলে যায়। যারা একবার আসে কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আসার চান্স পাবে না। সুবহানাল্লাহ। এবার একটু আন্দাজ লাগান, আল্লাহ তাআলা কত লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করে রাখছেন। সুতরাং আল্লাহর নবী বাইতুল মামুরে সিদরাতুল মুনতাহা, সেখানে আরো অনেক কিছু দেখলেন। এই সিদরাতুল মুনতাহা হলো ফেরেশতাদের শেষ সীমানা। সুবহানাল্লাহ বলেন। এর বাহিরে আর ফেরেশতারা, এর উপরে আর ফেরেশতারা যেতে পারবে না। জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহর নবী বলেন, জিবরাইল চলেন আমরা উপরে যাই। তো জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ খবরদার, আমি আর যেতে পারবো না। যদি আর সামনে এক চুল পরিমাণ আমি কদম বাড়াই তাহলে বসুজাত ফরম, আমি জ্বলে পড়ে সারখার হয়ে যাব। সুবহানাল্লাহ। আশ্চর্যের বিষয় হলো আল্লাহ নবী সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর আরশ পর্যন্ত কিভাবে গেলেন, এবং যেখানে নূরের তৈরি ফেরেশতারা জ্বলে পড়ে সারখার হয়ে যাবে, সেখানে আল্লাহ তাআলার একজন পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে কিভাবে তিনি আল্লাহর আরশ পর্যন্ত গেলেন, আল্লাহর সেই জাতি নূরের তাজাল্লি কিভাবে সহ্য করলেন, আগামী জুমায় ইনশাআল্লাহ তার বিস্তারিত আলোচনা হবে। আল্লাহ আমাদের সবাইকে এই নবীর আদর্শগুলো বুঝে শুনে আমাদের গ্রহণ করার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরে দাওয়ানা।